জানো তো, ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার আগে আমরা ভাত খেয়ে যেতাম। সেটা এক তরকারি ভাত হতো বা কখনো সিদ্ধ ভাত হতো। আমার তো সব থেকে পছন্দের খাবার ছিল আলু সিদ্ধ ভাত, সঙ্গে গরম গরম মাছ ভাজা। আমার ভীষণ ভালো লাগতো। আচ্ছা, তোমরাও কি আমার মতো স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যেতে? অবশ্যই আমাকে জানিও। আজকে না আমার বহুদিন পরে ফেনা ভাত খেতে ইচ্ছে করেছিল, তো চলে এসেছি আমাদের বাড়ির পাশে দিদিটার বাড়িতে লাউ বাগানে লাউ পাতা নিতে। এসে দেখি কি সুন্দর একটা লাউ হয়েছে, দেখো। তো লাউটা এখনো ছোট, আর একটু বড় হবে। তো এসে আমি কচি কচি কয়েকটা লাউ পাতা তুলে নিয়ে বাড়ি চলে এলাম। তো সবজি সেরকম ছিল না, এই গাজর, লাউ পাতা, আলু, ব্যাস আলু দিলেই হলো। আমার আলু সিদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আলুগুলো ছোটো ছোটো করে কেটে, গাজরগুলো কেটে, আর লাউ পাতাগুলো একটু মাঝখান থেকে কেটে নুন দিয়ে, আমি ডাল দিইনি, অনেকে ফেনা ভাতের সঙ্গে ডালও দেয়, আমার ডাল দিয়ে ভালো লাগে না, তাই শুধু আমি ভাত আর ভাতে সিদ্ধ দিলাম, আর দুটো ডিমও আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম। এই দেখো আমার ফেনা ভাত রেডি হয়ে গেছে। আর একটা লঙ্কাও আমি দিয়েছিলাম। আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমটা হাফ বয়েল করতে চেয়েছিলাম, একটু হার্ড হয়ে গেছে, বাট ঠিক আছে। আর নিয়ে নিয়েছিলাম 1 চামচ ঘি। তো তোমাদের কার কার ফেনা ভাত ভালো লাগে আমাকে জানিও। হ্যাঁ, তারপর খেয়ে দিয়ে আমি আমার ঘরের গাছগুলোকে একটু যত্ন নিচ্ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে এদেরকে ঠিকঠাক করে দেখা হয়নি। তা আমি পাতাগুলো, মরা পাতাগুলো কেটে গাছগুলোকে একটু পাতা মুছে জল দিয়ে সুন্দর করে আবার জায়গা মতো রেখে দিলাম। তারপর আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম বিকেলের দিকে। কিন্তু মেঘ করেছে, কত মেঘ হয়েছে, আকাশটা পুরো কালো হয়েছিল। করেছে তোমরা দেখতে পাচ্ছো।